ছুটি পেলেই প্রকৃতির বুকে ছুটে যায় ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষেরা। ঢেউয়ের তালে নিজেদের ভাসিয়ে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের আনন্দ হয় দ্বিগুণ। পর্যটকদের আনন্দ ম্লান করে দেয় সমুদ্র সৈকতের রূপকে। পর্যটকদের ফেলা প্লাস্টিক আর পলিথিন সহ বিভিন্ন আবর্জনাতে ভরে ওঠে সমুদ্রের বালি এবং জল। যে প্লাস্টিকের কি দূষণ, কি প্লাস্টিক যেহেতু কোনো পচনশীল না, এটা তো আসলে ওয়েস্টেজ হবে এবং সমুদ্রের জন্য এটা ক্ষতিকর। এখানে এগুলি তো সব জায়গাতে বিন আছে, কোথাও পেপার ফেলার, কোথাও প্লাস্টিক ফেলার। এগুলো আমাদের সচেতনতাই যথেষ্ট। মানুষকে বারবার করতে এবং কিছু আইন থাকতে হবে। আইন থাকলে হয়তো সেটা সম্ভব, তবে এই পরিমাণ প্লাস্টিক অবশ্যই আমাদের পরে বিপর্যয়ের কারণ হবে। সমুদ্র সৈকতে অনেকে বিভিন্ন খাবার, পানীয় সামগ্রী বিক্রি করেই চালান সংসার। এসব ক্ষুদ্র ব্যবসায়ীরাও জানেন পর্যটকদের এমন আচরণ ধ্বংস ডেকে আনছে সমুদ্রের জন্য, একই সঙ্গে পরিবেশের জন্যেও। নিজেরা এ বিষয়ে সচেতন হলেও পর্যটকেরা সচেতন নয় বলে জানালেন তারা। আমাদের সামনে যদি কোনো প্লাস্টিক পড়ে থাকে আমরা ওটা নিয়ে ডাস্টবিনও ফালাই, আর ওরা ফালায় কিন্তু ওরা তো কাস্টমারের কাছে বিক্রি করে, কাস্টমারে খাইয়া ফালায়, আর ওরা আর ওগুলো আর মানে তুলে নেয় না। ও যার সামনে ভরে তার সামনে তৈল, আর ময়লাগুলো তো এই জন্য ওই তারা তৈল হয়। হ্যাঁ, এটা তো অনেক ময়লা হইতো। সৈকতে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ করে যাচ্ছে প্রশাসন, কিন্তু সচেতনতা বাড়ানো যাচ্ছে না পর্যটকদের মধ্যে। তবে এ বিষয়ে প্রশাসন সজাগ রয়েছেন বলে জানান পর্যটন সেলের এই কর্মকর্তা। স্থানীয় ব্যবসায়ী এবং পরিচ্ছন্নতা কর্মী এবং বীজ কর্মীর মাধ্যমে সবসময় ক্লিন রাখি, কিন্তু পর্যটকরা তো আসলে ঘুরতে আসেন, ওনাদের প্রতি আসলে আমরা সেইভাবে কঠোর হতে পারি না। তবে আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা ইতিমধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর ব্যবহার বন্ধে আমরা অলরেডি একটা মিটিং করেছি। আমাদের বেশ কিছু সিদ্ধান্ত এসছে। এই সিদ্ধান্তগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ কক্সবাজারবাসী এই বিষয়ে, বীজ সংশ্লিষ্ট এলাকায় যে প্লাস্টিকের বিষয়টা, এইটা বিষয়ে অন্ততপক্ষে ফলপ্রসূ কোনো ফলাফল দেখতে পাবে আর কি। ঈদ এবং নববর্ষের ছুটিতে কক্সবাজার বেড়াতে এসেছেন প্রায় 3 লাখ পর্যটক, যাদের ব্যবহার করা হাজার টন আবর্জনা সমুদ্র এবং সৈকতে মিশে গেছে বলেন সংশ্লিষ্টরা। সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় এখনই সবাই এগিয়ে না এলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয় হবে, এই মত তাদের। প্লাস্টিক যা কিনা বিরাজ করছে সমুদ্র থেকে শুরু করে পুরো পৃথিবীতে, যেটি নিঃশেষ হয়ে যায় না কখনোই, দিনের পর দিন শুধুমাত্র বাড়তেই থাকে। এমন চলতে থাকলে দূষণ হবে কল্পনাতীত, পৃথিবী থাকবে না বসবাসযোগ্য। পরিবেশ বান্ধব পৃথিবী পাবো আমরা শুধু স্বপ্নতেই। মুমতাহিনা মাহি, TTN, কক্সবাজার।